নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের 7টা গ্রুপের 7 দিন প্রোগ্রাম হয়, যাকে প্রত্যেকটার গ্রুপের লোকেই ভালোবাসে। বোঝা যায় যে ইমন পাল হইছে সব গ্রুপের আপলাইন। আমি মিস্টার ইমন পালকে বলছি তার মূল্যবান শেয়ারিং করার জন্য বিনীতভাবে, ইমন দাদাকে বলছি বিনীতভাবে শেয়ারিং করার জন্য। ইমন আনমিউট করা যাবে, এটা প্রত্যেকের আনমিউট করা। ওই মশিউর ভাই ইমনকে আনমিউট করে দেন। হ্যাঁ ইমন ভাই আনমিউট করেন এবার। হ্যাঁ ওকে ওকে, ধন্যবাদ 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 মশিউর ভাই, ধন্যবাদ ধন্যবাদ মশিউর ভাই। আমি আসলে কি বলবো বুঝতেছি না, কারণ আতিক স্যার যেভাবে মোচড় দিছে, যেভাবে পেটের ভিতর মোচড় দিছে, এখানে আর কিছু বলার নাই। এটা পুরা মাথার তারটা ছিঁড়ে গেছে স্যারের বক্তব্যে। মানে এত এত প্রাণবন্ত বক্তব্য কেমনে হয়, এত ন্যাচারাল কথা কেমনে হয়, এটা বিশাল ব্যাপার। এটা আমরা খুবই সৌভাগ্যবান, আমরা খুবই সৌভাগ্যবান এবং আমাদের জয় হবেই। আমরা নরল্যান্ডে আমরা যারা আছি আমাদের জয় হবেই, কারণ আতিক স্যার এবং মোশাররফ স্যার অন্তর থেকে এত রাত পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমাদের জয় হবেই, এটা নিশ্চিত। তো আসলে বিশাল ব্যাপার। আমি আসলে নিজেকে চার্জ দিতে চাই প্রতিদিন। চার্জ দেওয়ার জন্য আসলে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রফিক ভাইকে, অসাধারণ প্রোগ্রাম। এবং আমাদের এখানে সম্মানিত আমাদের ডাক্তার লিটন ভাই আছেন, ফ্যান্টাস্টিক একজন মানুষ, দেখলেই ভালো লাগে, প্রত্যেকটা প্রোগ্রামে দেখি। আমাদের রয়্যাল ভাইয়ের বক্তব্য আজকে খুব সুন্দর লাগছে। এবং ফাইনালি আমাদের লালমনিরহাটের হুমায়ুন কবির ভাই, ফ্যান্টাস্টিক, চমৎকার। এবং আমাদের বাঁশখালী থেকে অনেকজন অ্যাটেন্ড করছে, অনেক সময় ছিল, আমজাদ ভাইরা ছিল, হান্নান ভাইরা ছিল সীতাকুণ্ড থেকে। আমি আমার সম্মানিত স্যার মোশাররফ স্যারকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই দুইজন স্যার অনেকদিন বাঁচবে, এতগুলো মানুষের দোয়া, এতগুলো মানুষের অন্তর থেকে দোয়া, অনেকদিন বাঁচবে ওনারা অনেকদিন বাঁচবে এবং ওনারা অনেক সম্মানিত হবে, আমাদেরকেও সম্মানিত করবে। মানে বিশাল ব্যাপার, এগুলো বিশাল ব্যাপার। এবং আমাদের যে এখন একজোট হারে যেভাবে আমাদের লিডাররা এগিয়ে যাচ্ছে, কারো গ্রুপ কারো না, সবাই মিলে একত্রে যেভাবে আমরা একত্রিত হয়েছি, এটা বিশাল ব্যাপার। নেটওয়ার্ক মার্কেটিং এর বিপ্লব ঘটবে বাংলাদেশে। পুরাতন যত দুর্নীতি আছে, পুরাতন যত ব্যাড রেকর্ড আছে, এই গত 20 বছর 22 বছর যাবত যত নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাড রেকর্ড আছে, আগামী 22 মাসে সমস্ত ব্যাড রেকর্ড মুছে যাবে, আমরা যেভাবে সবাই মিলে কাজ করতেছি। তো এটা একটা বিশাল ব্যাপার। আমি মতিউর নানাকেও ধন্যবাদ জানাচ্ছি, ওনার গানের কারণে আমার ছেলে মেয়েগুলো কতক্ষণ নাচলো, আনন্দ করলো। ওনার জন্য আমরা দোয়া করি যাতে উনিও ভালো থাকে। তো আসলে রাত অনেক হয়েছে, কথা বাড়াবো না। আমি আসলে একটা পয়েন্ট বলবো, আসলে সেটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। আমি খেয়াল করে দেখছি যাদের মধ্যে কৃতজ্ঞতা আছে, রফিক ভাইয়ের মধ্যে কৃতজ্ঞতা আছে। যেহেতু রফিক ভাইয়ের, আতিক ভাই এবং মোশাররফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আছে, রফিক ভাইয়ের পুরো টিমের কৃতজ্ঞতা আছে। আমার টিমে আমার যেহেতু আতিক স্যার এবং মোশাররফ স্যারের প্রতি কৃতজ্ঞতা আছে, আমার পুরো টিমের কৃতজ্ঞতা অটোমেটিক ওনাদের প্রতি আছে। এইভাবে সিরিয়াস ভাই বলেন, জামাল ভাই বলেন, কিরণ ভাই বলেন, প্রত্যেকটা গ্রুপের প্রোগ্রামে আমি শুধু একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা লিডার কৃতজ্ঞ। ওনারা আমাদের জীবন পরিবর্তন করার জন্য আতিক ভাই এবং মোশাররফ ভাই একটা সুযোগ নিয়ে আসছে। কেউ কারো কথা চিন্তা করে না এই দুনিয়াতে, কেউ কারো কথা চিন্তা করে না, কিন্তু এই দুইজন আমাদের কথা চিন্তা করে নিয়ে আসছে। মোশাররফ ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লাগছিল, বলে যে ইমন, 35 লাখ মানুষ নেটওয়ার্ক মার্কেটিং কে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু এদের তো উপরে ছাদ নাই। এরা কয়দিন এই কোম্পানি, কয়দিন ওই কোম্পানি, কয়দিন ওই কোম্পানি, কয়দিন ওই কোম্পানি করতেছে, এরা কোনো কোম্পানিতে স্থির হতে পারতেছে না। আমি আর আতিক ভাই নরল্যান্ডকে আনছি এই 35 লাখ মানুষ যাতে স্থির হয়ে একটা ভালো কোম্পানিতে কাজ করে তাদের স্বপ্ন পূরণ করতে পারে, সেই কথা আমার এখনো মনে আছে। তো আসলে এটা একটা বিশাল ব্যাপার। এখানে আমি হাবিবুর রহমান স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি, ওনাকেও প্রত্যেকটা প্রোগ্রামে আমি দেখি, ফ্যান্টাস্টিক, চমৎকার। ওনাকেও প্রত্যেকটা প্রোগ্রামে দেখা যায়, ফ্যান্টাস্টিক। আমার ইন্টারন্যাশনাল প্রোগ্রামে আমার যত সঙ্গী বাড়ে তত আমার ভালো লাগে। বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে কাউকে দেখলেই আমার ভালো লাগে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিশাল ব্যাপার। সুতরাং আসলে ফ্যান্টাস্টিক, আত্মবিশ্বাস তুঙ্গে। এবং আতিক স্যার এখন যা বললো, আসলে এগুলো হজম করার মতন কথা না, আসলে বিশাল ব্যাপার। তো যাই হোক, অনেক রাত হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক রাত পর্যন্ত আমাদের সাথে আছেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে, মনে করেন কৃতজ্ঞতা। যতদিন পর্যন্ত
আমরা রিয়েলি যিনি আমাদেরকে সুযোগ দিছে রিয়েলি উনার প্রতি যতদিন কৃতজ্ঞ থাকবো আমাদের টিম হবেই, আমাদের অ্যাচিভমেন্ট আসবেই, আমাদের টিম হবে, বিশাল টিম হবে, আমাদের সুনাম বাড়বে, আমাদের যেই ধরনের অ্যাচিভমেন্ট চাই সমস্ত অ্যাচিভমেন্ট গুলো আসবে যতক্ষণ পর্যন্ত আমরা কৃতজ্ঞ থাকবো আতিক স্যার এবং মোশাররফ স্যারের প্রতি। উনাদের দোষ ধরার মতন কোন যোগ্যতাও আসলে আমাদের নাই। এমন টপ লেভেলের দুজন লিডার আমরা পাইছি, খুবই সৌভাগ্যবান। তো যাক, আসলে এরপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আসলে আমি স্টাডি করে দেখছি, আমি প্রত্যেকটা প্রোগ্রামে ঢোকার কারণ আছে, আমি স্টাডি করে দেখছি হয় আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, মানে হয় ধারে কাটে নাইলে ভারে কাটে। মানে কোন একটা জিনিস যদি আমি কাটতে চাই তাহলে আমি যে জিনিসটা দিয়ে কাটবো সেটা ধার লাগবে, ধার, অথবা সেটা ভারী হতে হবে যাতে ভার দিলে কাটা যায়। তো আসলে আমরা এখানে দেখছি আমাদের ময়মনসিংহ বিভাগে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগে যারা আছেন, আমাদের অগ্রণী ব্যাংকের ডিজিএম, জনতা ব্যাংকের ডিজিএম, তারপর আমাদের নদী কমিশনের ডিজি লুৎফুর রহমান স্যার, তারপর আমাদের ইসলামী ব্যাংকের সিনিয়র এভিপি ছিলেন আমাদের সিরাজুল ইসলাম স্যার। আসলে ওনাদের তো ভার আছে, ওনাদের তো সামাজিক ভাবে ওনারা প্রতিষ্ঠিত ব্যক্তি, ওনারা নরল্যান্ড উঠতে বেশিক্ষণ লাগবে না, কারণ ওনাদের ওজন আছে, ওনারা সমাজের জন্য কিছু একটা ফিগার। তো একটা অগ্রণী ব্যাংকের ডিজিএম উনি একটা কথা বললে কোন মানুষটা কথাটা রাখবে না। তারপর মনে করেন ইসলামী ব্যাংকের এভিপি উনি যদি বলে, যেমন সিরাজ ভাই প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, যারাই বক্তব্য দিচ্ছে সবাই বলতেছে সিরাজ স্যার বলছে সেজন্য আসছি, কথা একটাই। তাইলে কি হয়, ভারে কাটতে হবে নাইলে ধারে কাটতে হবে। এখন আমি যেটা চিন্তা করতেছি, আমি তো আর ইসলামী ব্যাংকের এভিপি না, আমি তো অগ্রণী ব্যাংকের ডিজিএম না, আমি তো নদী কমিশনের সচিব না, আমি তো মনে করেন মতিউর নানার মতন ইঞ্জিনিয়ার না, আমি তো আতিক স্যারের মতো ব্র্যান্ড না, আমি তো মোশাররফ স্যারের মতো ব্র্যান্ড না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে থেকে 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 নিজেকে ঝালাই করে 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 আমাকে শিখতে হবে। যত আমার ধার বাড়ানো যায় তাইলে আমি হয়তো কিছু একটা হতে পারবো। তো এটা হচ্ছে এই দুইটা বিষয় আমি খুব অবজার্ভ করছি। এক হচ্ছে কৃতজ্ঞতা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে হয় আমার ভার থাকতে হবে নাইলে ধার থাকতে হবে। বাংলাদেশে হয় আমি একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হতে হবে, আর নাইলে আমাকে এত দক্ষতা অর্জন করতে হবে যাতে আমার কথায় মানুষ পাগলের মতন ইনফ্লুয়েন্স হয়ে যায়। তো যাক, লাস্ট কথা যেটা বলবো, মূল মন্ত্র, এটা হচ্ছে মূল মন্ত্র। আমার যারা প্রশংসা করছেন সবাই আমার জন্য দোয়া করবেন। একটা জিনিস আমার মনে আমি গেঁথে ফেলছি, আমার মাথায় আমি গেঁথে ফেলছি একটা জিনিস, সেটা হচ্ছে সব ধর্মে কথাটা আছে, প্রত্যেক মুরব্বী কথাটা বলে, সেটা হচ্ছে যে অন্যের ভালো চাইবে তার ভালো আল্লাহ করবে, তার ভালো সৃষ্টিকর্তা করবে। তো সুতরাং এখানে আসলে আমাদের গ্রুপ ফ্যাক্টর না, এখানে কে কার গ্রুপে আছেন, কে কার আপলাইন, কে কার ডাউনলাইন, কে কার ক্রস লাইন, ফ্যাক্টর না। ফ্যাক্টর একটাই, আপনার কথায় কোনো একটা মানুষ যদি কাজে চিবার হয়, আপনার কথার কারণে কোনো একটা মানুষ যদি এখানকার সিলভার মেডেল হয়, আপনার কথার কারণে কোনো একটা মানুষ যদি এখানে ল্যাপটপে চিবার হয়, নিশ্চিত আপনি এটা রিটার্ন পাবেন। আমি এটা বিশ্বাস করি। সুতরাং আমাদের এখন একটাই দরকার, শুধু আমরা মাথায় সেট করব আসলে গ্রুপ ভাই, কারোর রিজিক তো কেউ নিতে পারবে না। রফিক ভাইয়ের টিমের যেগুলো লেখা আছে সেই মানুষগুলোকে আমি জোর করেও আমি যদি ফ্রি আইডি করাই দিই, কোনোদিন আমার সাথে ব্যবসা করবে না। রফিক ভাই একটা সুন্দর কথা বলছিল, আতিক ভাই একটা সুন্দর কথা বলছিল যে সম্পর্ক ইম্পর্টেন্ট। তুহিন ভাই জয়েন করছে কেন? আমার সাথে সম্পর্ক ভালো। রফিক ভাই জয়েন করছে কেন? আতিক স্যারের সাথে রফিক ভাইয়ের সম্পর্ক ভালো। আমি জয়েন করছি কেন? মোশাররফ ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো। এখানে কেউ কাউকে টেনেও আনতে পারবে না, কেউ কাউকে লোভ দেখাই আনতে পারবে না। যার রিজিক তার পরিশ্রম অনুসারে তার টিম হবে। তো আমাদের 17 কোটি মানুষ আছে, বাংলাদেশে 17 কোটি মানুষ আছে, বাংলাদেশ বাদ দিলে পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। নরল্যান্ড গ্লোবালি আমরা করতে পারবো। সুতরাং আমরা ছোট মনমানসিকতা সবাই বাদ দেব, আমাদের টিম দরকার নেই। আমাদের দরকার আমরা এমন একটা কথা শিখবো, এমন একটা কথা বলবো স্যারদের কাছ থেকে শুনে, যেটাতে কেউ না কেউ উপকার হবে, কারো না কারো অ্যাচিভমেন্ট হবে। তাহলে আমি বিশ্বাস করি আমাদের অ্যাচিভমেন্ট হবে। তো সুতরাং ধন্যবাদ রফিক ভাই কথা বলার সুযোগ দেওয়ার জন্য, খুব ভালো লাগলো। সবাই মিলে আমরা একসাথে চেষ্টা করব, এটা বিশাল কিছু হবে 2021 সাল বিশাল কিছু হবে আমাদের জন্য। আর যারা যাওয়ার, যারা অন্য কোম্পানিতে যাবে, আমি আরেকটা কথা বলে বিদায় নেব। আমি নরল্যান্ডকে বলবো কি জানেন, বাস স্টেশন আছে না, যেখানে বাস দাঁড়ায় বাস ডিপো, বাস স্টেশন। নরল্যান্ড হচ্ছে বাস স্টেশন। আমরা চিন্তা করে দেখেন, সকালবেলা
প্রত্যেকটা বাস কিন্তু স্টেশন থেকে বের হয়ে যায়, বিভিন্ন জায়গায় চলে যায় বাসগুলো, কিন্তু রাত্রে বাসগুলো কিন্তু আবার ডিপোতে বা স্টেশনে ঘুরে আসে, ফিরে আসে। সুতরাং নরলেন থেকে যারা যারা যাওয়ার অন্যান্য কোম্পানিতে গিয়ে 2 বছর 3 বছর মাইর খেয়ে আসুন, ঘুরে ফিরে বাস এটা কোথায় আসবে জানেন? ওই ডিপোতে আসবে, ডিপোতে। নরল্যান্ড হচ্ছে বাস ডিপো। তো যাক, অনেকক্ষণ কথা বললাম ভাই, ভালো লাগলো। ধন্যবাদ, দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ ইমন পাল দাদাকে। আসলে দাদা আপনি কিছু বাড়ায় বলছেন দাদা। আপনি ব্র্যান্ড, আপনি শুধু ব্র্যান্ডে না, আপনি শুধু বারে না, আপনার দার এবং আপনি ব্র্যান্ড এবং আপনি একজন সাকসেসফুল লিডার, এটা চোখে আমরা দেখে আইছি অতীতে দাদা। চিটাংকে নেতৃত্ব দিয়ে আইছেন, আপনি গোল লায়ন ছিলেন দাদা। এখানেও আমরা প্রত্যেকেই মনে করেন যে বিজয়ী হব ইনশাল্লাহ। আমি বিনয়ের সহিত অনুরোধ করব